আমরা থানার পাশে থাইকা যদি আমরা যদি নিরাপত্তা বুকহীন ভাবে থাকি, নিরাপত্তা না থাকতে পারি, তাহলে তো আমরা কিভাবে আমাদের নিশ্চয়তা থাকবে? আমার বাসা থেকে প্রায় 10 ভরির স্বর্ণর উপরে নিছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়নের দক্ষিণ নবগ্রাম এলাকায় এক বসত ঘরে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় নগদ টাকা, স্বর্ণালংকার সহ প্রায় 26 লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নুরুজ্জামান জানান, 14 মে রাতে তিনি পরিবারের সদস্যদের নিয়ে শ্বশুর বাড়িতে গেলে চোরেরা ঘরের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরদিন সকালে স্বজনরা ঘরের দরজা ভাঙা দেখতে পেয়ে তাকে খবর দেন। পরে তিনি এসে আলমারির ড্রয়ার ভাঙা অবস্থায় পান। চোরেরা নগদ 4 লাখ টাকা ও প্রায় 10 ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে বলে দাবি করা হয়েছে। এছাড়া ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে ক্ষতি সাধন করা হয়েছে। স্থানীয়দের দাবি, সম্প্রতি রূপগঞ্জে চুরি, ডাকাতি ও অপহরণের ঘটনা বেড়ে যাওয়ায় জনমতে আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি AHM সালাউদ্দিন বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আজকে আমার বাড়িতে ডাকাতি হয়েছে। এই দীর্ঘ প্রায় 1 থেকে 1.5 মাস যাবত, 1.5 মাসের ভিতরে আমাদের এলাকায় প্রায় 6টা চুরি এবং এরকম ডাকাতির কাহিনী হয়েছে আমাদের এই 8 নং ওয়ার্ডে। আমরা থানার পাশে থাইকা যদি আমরা যদি নিরাপত্তা বুকহীন ভাবে থাকি, নিরাপত্তা না থাকতে পারি, তাহলে তো আমরা কিভাবে আমাদের নিশ্চয়তা থাকবে? এজন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি, থানার অফিসার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন অতি দ্রুত একটা আইনের ব্যবস্থা নেয়। দেখলে আমার বাসা থেকে প্রায় 10 ভরির স্বর্ণর উপরে নিছে। আমার মার, আমার ওয়াইফের, আমার মেয়ের সবার স্বর্ণ গয়না নিছে। আমাদের ক্যাশ টাকা ছিল 5 লক্ষ টাকার মতন, বাড়িতে ক্যাশ ছিল কালকে। এই টাকা নিছে, 10 ভরি স্বর্ণ নিছে। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, তার জন্য পর্যাপ্ত পরিমাণ বিচার হয়, অতি দ্রুত যেন আইনের আওতায় আনা হয়। এই রূপগঞ্জ থানার দক্ষিণ নবগ্রাম ওয়ার্ডের দক্ষিণ নবগ্রাম 8 নং ওয়ার্ডে আরও 10 থেকে 12টা চুরি হয়েছে। এর মধ্যে আমাদের বাসায় একটা চুরি হয়েছিল, যেটা থানায় জিডি করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়া হয় নাই। এখন আমরা রূপগঞ্জ থানার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, রূপগঞ্জ থানার প্রশাসনরা যাতে এই ডাকাতি যাতে তারা নির্মূল করে।